মেয়ে বিয়ে দিলে বাবারা পারে না সব কিছু নিয়ে একদম মেয়ের বাসায় মেয়ের শ্বশুরবাড়িতে দিয়ে আসে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আসলে মেয়েদের প্রতি বাবাদের আলাদা একটা দুর্বলতা থাকে। মেয়েদেরকে যখন বিয়ে দেওয়া হয় তখন বাবারা পারে না বাবার যে সামর্থ্য অনুযায়ী সব উপহার মেয়ের শ্বশুরবাড়িতে দিতে। তো মেয়েরা আসলে বাবার আলাদা একটা কলিজা বলা যায়। তো এখানে আমার ভাইজিকে বিয়ে দিয়েছে প্রায় ৫-৬ মাস মতো হবে। এখানে আমার ভাইয়া চাচ্ছিল যে ভাইজি যেহেতু অসুস্থ আসতে পারতেছে না, তার জন্য কিছু উপহার সামগ্রী পাঠাবে। তো অনেক আগে দিয়ে দেওয়ার কথা ছিল উপহারগুলো, বাট আমাদের জন্য ভাইয়া অপেক্ষা করতেছিল আমরা কখন যাব কখন যাব। তো যখন গেলাম ভাইয়া বলল যে চল মানে মেয়ে শ্বশুরবাড়িতে যাই, একটু তাকে একটু দেখে আসি। তো এদিকে আর দেখে আসার জন্য ভাইয়া তো সবকিছু নিজের হাতেই করবে, একদম গরু মাকা থেকে শুরু করে কাটা থেকে শুরু করে সবকিছু ভাইয়া নিজের হাতেই করবে। তো এখানে ভাইয়া করতেছিল, পাশাপাশি আমরাও হেল্প করতেছিলাম, যেহেতু আমাদেরও মেয়ে, ভাইয়ার মেয়ে মানে আমাদের মেয়ে, আমাদের মেয়ে মানে ভাইয়ার মেয়ে। তো আসলে ভাইজিদের প্রতি বা ভাইয়ের ছেলেদের প্রতি বা বোনের ছেলে মেয়েদের প্রতি আলাদা একটা সবার টান থাকে। তো এখানে মেয়ে বিয়ে দেওয়ার পর থেকে আসলে মেয়েটা তেমন একটা বাপের বাড়িতে আসতে পারে নাই, যেহেতু নতুন নতুন বিয়ে হয়েছে আমার। তো মেয়েটা কিন্তু আসলে অনেক বেশি উইক বাপের বাড়ির জন্য। সে সবসময় চলে আসতে চায়, কিন্তু কেয়ার করার, বিয়ে যখন দিয়ে ফেলেছি তো শ্বশুরবাড়িতে থাকতে হবে। তো এদিকে আমার ভাইয়া সবগুলা মাংস একসাথে ম্যারিনেট করে একদম চুলার মধ্যে বসিয়ে দিয়েছিল, এবং মাংসগুলো এত বেশি মজা হয়েছিল। যদিও আমার সবগুলো ভাইয়াদের রান্না কিন্তু আলাদা একটা মজা, আলাদা একটা স্বাদ। আমাদের যখন অনেক বেশি প্রোগ্রাম করা হয়, অনেক বেশি বড় ধরনের কোনো প্রোগ্রাম হয়, রান্না বাড়ার কাজটা কিন্তু আমার ভাইয়ারাই নিয়ে থাকে। তো আমার ভাইয়ারাও কিন্তু অনেক বেশি আনন্দ পায় রান্না বাড়া করার জন্য। এদিকে আমরা টুকটাক কাজ করতেছিলাম, যেমন আমি ভাইয়া সবকিছু রেডি করে দেওয়ার পর ভাইয়া গরু মাংসটা রান্না করেছিল, বাকি সবগুলো আমি রান্না করেছিলাম। তো এখানে রান্না বাড়ার মধ্যে আসলে যে পারে সেই রান্না করে। আমরা যখন গ্রামে যাই তখন সবাই সবার মতো করে কাজ করার ট্রাই করে। আসলে দিনটা আমাদের রান্না করতে করতে আর খাইতে খাইতে আনন্দ ফুর্তি করতে করতে চলে যায়, ঘোরাফেরার তেমন একটা টাইম পাওয়া যায় না। তো আমাদের এই শুধু যে এগুলা নিয়ে যাব তা না, এগুলার সাথে কিন্তু ভাপা পিঠা নিয়ে যাবে, ভাপা পিঠার সাথে এগুলা নিয়ে যাব। তো আমি আসলে যেতে চাচ্ছিলাম না, তবে আমার ভাবি অনেক বেশি জোরাজুরি করতেছিল, কেউ যাচ্ছিল না। একদম লাস্ট পর্যায়ে দেখা গেল যে সবাই একদম যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে। তো আমরা অনেকেই গিয়েছিলাম ভাইজির শ্বশুর বাড়িতে, এবং ভাইজিকে দেখে আসছি। এই ভাপা পিঠাগুলো দুই ধরনের ভাপা পিঠা করে নিয়েছি। এখানে কিছু নারকেল আর গুড়ের পিঠা ছিল, আর কিছু নারকেল গুড় ছাড়া ছিল। যেহেতু অনেকেই রস দিয়ে খেতে পছন্দ করে, বা মিঠার রস বা খেজুরের রস অনেক কিছু দিয়ে খেতে পছন্দ করে, বা অনেকেই আবার আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে অনেকেই এভাবে মাংস দিয়ে ভাপা পিঠা খেতে পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না। যেমন আমি পছন্দ করি না সচরাচর, আমার আবার ভাপা পিঠাটা মজা লাগে রস দিয়ে, বা খেজুরের রস বা মিঠার রস, এই ধরনের রস দিয়ে আমার কাছে খেতে খুব ভালো লাগে।